নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই নভেম্বর মাসে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে বা দেখতে হবে। আর এই 7টা ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা এমনভাবে ভাবাবে আপনি কিন্তু চমকে যাবেন। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু মনোযোগ সহকারে সেটা কিন্তু লিখে দিয়ে যান কমেন্ট বক্সে আপনার এরিয়ার বা লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। আর যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই 7টা ঘটনা জানার জন্য, তারা মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত কোনো অংশ স্ক্রিপ্ট না করে দেখুন। এবং চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটাই বলি আমি, যে আপনি জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে নিন। প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা ম্যাচ করবে, তখন আমার কাছে তখন আপনি ভবিষ্যৎবাণীগুলো কথাগুলো মেনে চলবেন বা বিশ্বাস করবেন। এই কথাগুলো বলতে এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান টুক করে এই উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, 2 হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। আপনাকে হাত দেখে প্রেডিকশন করতে পারবো যে আগামী দিনে কোন পথে চলা উচিত, কি করতে হবে, কি কি গাইডলাইন নেওয়া উচিত। এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু চুলচেরা বিচার করে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনতে থাকুন। কুম্ভ রাশির সাপেক্ষে যেহেতু রাশিতে রাহুর অবস্থান এবং দ্বিতীয় স্থানে শনি, এটা কিন্তু একটা খারাপ সংযোগ নয়। এই যোগটাতে কিন্তু অনেকাংশ হারে পরিবর্তন কিন্তু করবে। আর্থিক দিকটাতে টান থাকবেই, যেহেতু সেকেন্ড হাউসে শনি আবির্ভাব হলো, তাই ফিনান্সিয়ালি হবে আপনার আর্থিক সচ্ছলতা এত কিন্তু ফ্লোটা বাড়বে না। কোথাও একটা আর্থিক টান, অর্থনৈতিক টান জিনিসটা কিন্তু লেগেই থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে, শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে একটু প্রবলেম বাড়বে। যাদের কোনো পুরানো রোগ বা পুরানো ডিজিজ নিয়ে যাদের প্রবলেম ছিল, রোগের প্রকোপগুলো বাড়তে পারে। অনেক দিন ধরে সেই রোগের কোনো সিমটম দেখা যাচ্ছিল না, হঠাৎ করে সেই রোগের আবার সিমটম দেখা দেওয়া, এরকম ধরনের একটা প্রবণতা হতে পারে। অনেক দিনের হারানো বন্ধু, অনেক দিনের হারানো প্রেম ফিরে আসতে পারে। এটা একটা ভালো উল্লেখযোগ্য ঘটনা বলবো। বহুদিন থেকে আপনার একটা কোনো বন্ধু ছিল, মনের মতো বন্ধু হারিয়ে গিয়েছিল বা কোনো মতে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, কোনো মতে আপনাদের যোগাযোগ ছিল না, ডিটাচ ছিল। হঠাৎ করে সেই বন্ধু আবার পুনরায় দেখা হওয়া বা পুনরায় কানেক্ট হওয়া, একটা সম্পর্ক বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এবং যথেষ্ট কিন্তু আপনাদের সেই সম্পর্ক মধুর হবে। ঠিক প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেরকমই হবে। কোনো অনেক দিন থেকে আপনার একটা প্রেমের সম্পর্ক ছিল, সেই সব প্রেমের সম্পর্ক কোথাও ভুল বোঝাবুঝি হয়ে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্ক আপনার কেটে গেছিলো। ভেবেছিলেন, দুজনেই ভেবেছিলেন যে কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন না বা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করব না। হঠাৎ করে একটা ইমোশনালি কানেক্ট হওয়া বা হঠাৎ করে কোথাও দেখা হওয়া, এরকম একটা ঘটনা মেবি ঘটতে পারে। হঠাৎ করে কোনো সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে যাওয়া, কোনো যোগাযোগ হয়ে যাওয়া, খুঁজে পাওয়া, এরকম প্রবণতা হতে পারে। তাই সেগুলো দিকে একটু নজর বা খেয়াল রাখতে হবে। কর্ম একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে বদলি হওয়ার প্রবণতা কিন্তু বেশি। তবে কিন্তু বদলি যে হবেন, আমার মনে হয় পার্সোনালিভাবে বলবো, এই বদলিটার জন্য থেমে যান। কারণ এখন যে গ্রহগত স্ট্রাকচার, এখন যে গ্রহগত পজিশন, এই আপনার কর্মবদলিটা কিন্তু শুভ হবে না। এই কর্মবদলির আপনার কাছে একটা অর্ডার চলে আসবে বা কর্মবদলির একটা আপনার কোনো সিচুয়েশন মহল তৈরি হয়ে যাবে। তাই আপনি যদি নভেম্বর মাসটা যদি থেমে যান, এই নভেম্বরের পরে আপনি ডিসেম্বরে নিন, তবে আপনার জন্য কর্ম যে স্থানটা পরিবর্তন করছেন আপনার জন্য ভালো হবে। তবে নভেম্বর মাসে এখানে কিন্তু জবের জায়গাতে থেকে যান, পাল্টাবেন না জবটা। এই মুহূর্তে জবটা না পাল্টানোটাই বেটার হবে। নেক্সট মান্থে যান, কোনো অসুবিধা হবে না। বিবাহ নিয়ে যাদের চিন্তা ছিল বা বিবাহ নিয়ে যাদের বারবার ধরে টেনশন ডিপ্রেশন চলছিল, তাদের এবার কিন্তু বিয়ে তাদের ফাইনাল হতে চলেছে। এবার কিন্তু মনের মতো একটা স্বামী বা মনের মতো একটা স্ত্রী কিন্তু আপনি খুঁজে পাবেন। এবার এই দিকে কিন্তু বলা যায় যথেষ্ট বিবাহের জন্য যথেষ্ট দিনটা ভালো দিন। বিবাহিত জীবনে
একটু কোথাও সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কের অবনতি হতে পারে। কোথাও দুজনের সম্পর্ক দাম্পত্য জায়গাতে, কোথাও প্রেমের জায়গাতে, ভালোবাসার জায়গাতে কোথাও থার্ড পার্সন, কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে একটা সমস্যা বা তৃতীয় ব্যক্তিকে ঘিরে কোনো একটা ক্রেওস তৈরি হওয়া, এরকম সমস্যা একটা প্রবলেম হতে পারে। তাই দুজনের সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে। ফাটকা আয় বা ফাটকা ব্যবসায় যাদের আছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে। হারানো টাকা, অনেক দিন থেকে কোনো হারানো টাকা ছিল, যে টাকাটা ভেবেছিলেন যে পাবেন না, বা অনেক দিন থেকে টাকা আপনার ব্লক হয়ে পড়েছিল, সেই সব টাকা পুনরুদ্ধার হতে পারে। উচ্চশিক্ষা, হায়ার স্টাডির জন্য ভালো খবর বলবো। ব্যবসায়ীদের জন্য সব থেকে বলবো এটা একটা ভালো উল্লেখযোগ্য সময়। ব্যবসায়ীরা এবার কিন্তু একটা ফুলে ফেপে উঠবেন। অনেক দিন থেকে ব্যবসা আপনার নিচু গতিতে চলছিল, নিম্নগামী ছিল, গ্রাফ লেভেল নিচে ছিল, এবার হঠাৎ করে গ্রাফ লেভেল আপনার উপর দিকে লক্ষ্য করতে পারবেন, যথেষ্ট কিন্তু ভালো। লাকি নাম্বার, যারা বিশেষ করে লটারি কাটেন বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন, 1010 লাকি নাম্বার, মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 0, লাস্টের সংখ্যাটা 0, এরকম ডিজিট যদি কাটেন ভালো, কারণ লটারিতে 5টা সংখ্যা থাকে, 3 নম্বর সংখ্যাটা 0 হবে আর 5 নম্বর সংখ্যাটা 0 হবে, এরকম নাম্বার যথেষ্ট ভালো। 0000 হতে পারে, 2020, 3030, 4040, 4020, 4010 বা 1090, 7080, এইরকম নাম্বারগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। মানে 3 নম্বর ডিজিটটা 0 আর লাস্টের ডিজিটটা 0, এরকম নাম্বারটা যথেষ্ট ভালো হবে। কোথাও একটা দাম্পত্যের জায়গাতে আপনাদের একটা অনেক দিনের ভালো সম্পর্ক শেষ হতে পারে, বা অনেক দিনের ভালো সম্পর্কের একটা অবনতি ঘটতে পারে। তাই দাম্পত্য জায়গাতে বিশেষ করে বলবো একটা দুজনের মধ্যে কংক্রিট বাঁধন রাখুন। এবং অনেক দিন থেকে একটা ভালো খবর, যেটা সন্তান থেকে আপনি কিন্তু সুখবর পাবেন। যাদের সন্তান নেওয়ার কোনো নতুন নবাগত বিবাহ করেছেন বা নতুন যাদের বিয়ে হয়েছে সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন, এবার কিন্তু সন্তান নেওয়ার জন্য শুভ সময়, শুভ একটা মুহূর্ত আসতে চলেছে এই মাসে। সন্তানের জন্য যথেষ্ট ভালো। যাদের সন্তান বড় হয়েছে তাদের সেই সন্তান থেকে ভালো শিক্ষা বা ভালো পড়াশোনার জায়গায় ভালো পজিটিভ সাইন পাবেন। এবং সন্তানের কর্মক্ষেত্রে যারা অনেক বড় সন্তান তাদের জন্য কর্মের জায়গাতে উন্নতি, কর্মের জায়গায় সাকসেস, আলটিমেট সন্তান থেকে আমি ভালো খবর পাবেন, এটুকুন কিন্তু হলপ করে বলা যায়। আপনি সন্তানের জন্য গর্ববোধ অনুভব করবেন, এরকম কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু দাম্পত্য জায়গার কিন্তু অবনতি হতে পারে। তাই বিশেষ করে নিজেদের জন্মছকটাকে একবার চুলচেরা বিচার করে দেখিয়ে নিতে পারেন যে আগামী দিনটা আপনার কেমন যাবে বা কেমন হবে। আর আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখলে আমার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogour.com, এই ওয়েবসাইট থেকে আপনারা যদি অরিজিনাল কোনো রত্ন কিনতে চান অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি। যদি মনে হয় সেখান থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখলেন, মনোযোগ সহকারে শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।